ডাকাত দল রেল লাইনে তৈলাক্ত পদার্থ ছিটিয়ে সোনা বোঝাই করা ট্রেন থামানোর প্রস্তুতি নিচ্ছিল। একজন ডাকাত রেল লাইনে কান দিয়ে তীব্র কম্পন শুনতে পেল। এতে সবাই বুঝতে পারল ট্রেনটি কাছাকাছি চলে এসেছে। তাই তারা দ্রুত ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটি অবশেষে তাদের নির্ধারিত স্থানে পৌঁছে গেল। বিপদ সম্পর্কে কিছুই জানত না ড্রাইভার। দেখা গেল তৈলাক্ত পদার্থের কারণে ট্রেনটির হুইল এক জায়গায় ঘুরতে শুরু করে। সুযোগ পেয়ে ডাকাতরা ট্রেনে উঠে পড়ল এবং প্রথমেই ড্রাইভারকে নিচে ফেলে দিল। তারপর ডাকাত দল কেবিনে মৌমাছির ঝাঁক ছুঁড়ে মারল, যার ফলে রক্ষীরা চিৎকার করে পালানোর চেষ্টা করছিল। কিন্তু একজন সৈনিক বন্দুক হাতে তাদের মুখোমুখি হয়। তখনই ডাকাতরা দ্রুত ট্রেনের সংযোগ বিচ্ছিন্ন করে এবং সোনা বোঝাই করা কেবিন নিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা ভেবেছিল তাদের লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু তখনই তারা বুঝতে পারে ট্রেনের ব্রেক কাজ করছে না। আবার ধীরে ধীরে ট্রেনটির গতিও বৃদ্ধি পায়। এমন অবস্থায়ও বুদ্ধিমান ডাকাতরা ট্রেন থামানোর পরিকল্পনা করে। তারা রেল লাইনের উভয় পাশের গাছের সাথে রশিগুলো শক্ত করে বেঁধে দেয়। এটাই ছিল ট্রেনের গতি কমানোর একমাত্র উপায়। শীঘ্রই ট্রেনটি নিচের দিকে ছুটে আসে। অবশেষে ট্রেনটি থামানো গেল। ডাকাতরা দ্রুত ট্রেন থেকে স্বর্ণগুলো নামিয়ে ফেলে। প্রত্যেকে 2টি করে বস্তা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর যখন রক্ষীরা পৌঁছায় তখন তারা শুধুমাত্র ট্রেনের খালি অংশ দেখতে পায়।